আমি অনন্যা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর সবাই দেখো, আজকে করব ডিমের কষা। তাই আগে ডিমটাকে সিদ্ধ করে নিয়েছি, ডিম আলু সিদ্ধ করে এবার ছাড়িয়ে আমি ভাজতে দিয়ে দিলাম। ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজার পরে সেই তেলটার মধ্যে দেখো গরম মশলা আর একটু চিনি দিয়ে দেবো, এলাচ লবঙ্গ দিয়ে দেবো, আর একটু চিনি দিয়ে দেবো সামান্য। তারপরেই আমি বেটে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ, আর রেখেছিলাম টমেটো একসঙ্গে বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালো করে নাড়তে হবে। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এবার লঙ্কা দিয়েছি, হলুদ আর দিয়েছি একটু লবণ দিয়ে যে যেরকম ঝাল খাও সেরকমই দেবে। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। একটু তেলটা উপরের দিকে চলে আসলে আমি আলু আর ডিমটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে নাড়া হয়ে গেলে তেলটা উপরের দিকে চলে আসলে মশলাগুলো ভালো করে কষা হয়ে গেলে এবার একটু জল দিয়ে দেবো, সামান্য মতন জল দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে তরকারিটা ততক্ষণ হতে থাক, একটু ফুটটা খেয়ে নিলে তারপরে আমার রেডি হয়ে যাবে একদম। আর গরম গরম ডিমের কষা। তারপরে আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা, আর আর কিছু দেবো না আমি। যাই হোক, তোমাদের কেমন লাগলো? আর যারা এখন নতুন, তারা ঠিক মতন করে রান্নাটা করতে পারো না, তাই তাদের জন্য এই রেসিপিটি থাকলো আমার তরফ থেকে। আর যদি তাদের মধ্যে আত্মীয় বন্ধুবান্ধব চলে আসে, তারা ঠিক মতন পরিবেশনও করতে পারে না, তাই আমার এই রান্নাটা দেখে তারা চেষ্টা করো। আর বন্ধুবান্ধবদের কীভাবে আপ্যায়ন করতে হয়, কীভাবে হয় সেটা দেখে একটু শিখে নিও। আর যাই হোক, কেমন হয়েছে রান্নাটা দেখো। আর এটার সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করো, খুব ভালো লাগবে। তাই আমি এখানে গরম গরম ভাতও নিয়ে নিয়েছি, আর সঙ্গে লেবু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু আলু ভাজা করেছিলাম। যাই হোক, কেমন হলো তোমরা বলো। আর গরম গরম অবশ্যই খেও সবাই, খুব ভালো লাগবে। একবার হলেও ট্রাই করো রান্নাটা, কেমন হয়েছে জানিও। সবাই ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে। সবাইকে জানাই টাটা। কেমন হয়েছে বলবে।